এ যেন সাজানো নাটক। খেলার শুরুতেই জোড়া গোল রিয়াল মাদ্রিদের, আর খেলার প্রথমার্ধেই এক হালি গোল দিল বার্সেলোনা। তবে সেখানেও শেষ হয়নি নাটকীয়তা। খেলার ৭০তম মিনিটে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদ, জমিয়ে তোলে আবারও গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো। এল ক্লাসিকোর আরও এক রোমাঞ্চকর ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। পাড়া মহল্লায় পাতানো খেলা দেখা যায় মাঝে মধ্যে, যেখানে কিছুক্ষণ একদল গোল করে আর বাকি সময় অন্য দল। এভাবেই পর্যায়ক্রমে গোল গোল খেলা হয় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার। খেলার শুরুতেই যে মাদ্রিদ গোল করে দুটি, ঠিক তারই প্রথম হাফেই হজম করে চারটি। আবার প্রথম হাফের সেই রাজত্ব করা বার্সা দ্বিতীয় হাফেই করে গোল হজম। রিয়াল পঞ্চম মিনিটে এগিয়ে যায় পেনাল্টি গোলে। সেজনি এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রিয়াল। স্পট কিকে গোল করেন এমবাপ্পে। 14 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরওয়ার্ড। রেকর্ড বইয়ে নাম লেখান এমবাপ্পে। নিজের প্রথম মৌসুমে রিয়ালের হয়ে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় এখন ক্লিয়ান। তার গোল হয়েছে 38টি। 3 দশকের বেশি সময় ধরে রেকর্ডটি ছিল চিলির কিংবদন্তি ইভান সামারনের। রিয়ালের জার্সিতে শুরুর মৌসুমে এই স্ট্রাইকার 37 গোল করেছিলেন 45 ম্যাচে। প্রথমার্ধের বাকি গল্পটা শুধুই বার্সেলোনার। 19 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেডে গোল করে ব্যবধান কমান এরিক গার্সিয়া। 32তম মিনিটে ম্যাচের সমতা ফেরান লামিন ইয়ামাল। 2 মিনিট পরই স্বাগতিক বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনা। পেদ্রির পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ফেরান তোরেসের সঙ্গে দেওয়া নেওয়া করে বল জালে পাঠান তিনি। প্রথম হাফ 4-2 গোলে শেষ হওয়ার পথে এক রেকর্ডও করে বার্সা। 1929 থেকে 30 মৌসুমে রিয়ালের বিপক্ষে 13 গোল করে রেকর্ড গড়েছিল স্প্যানিওল। 2011-12 মৌসুমে তাদের পাশে বসে বার্সেলোনা। এই মৌসুমে মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার 16 গোল হয়ে যায় প্রথম অর্ধেই। মৌসুমে আগের 3 ক্লাসিকোর সবকটিতেই জেতে বার্সেলোনা। গত অক্টোবরে লিগে প্রথম দেখায় বের্নাবুতে 4-0 গোলে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে 5-2 গোলে এবং গত মাসে কোপা দেল রের ফাইনালে 120 মিনিটের লড়াইয়ে 3-2 ব্যবধানে জয় পায় তারা। আজ দ্বিতীয় অর্ধে খেলতে নেমে 70 মিনিটে নিজের হ্যাটট্রিক করে আবারও খেলা জমিয়ে তুলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে বার্সেলোনার কাছ থেকে তাতে জয় ছিনিয়ে আনতে পারেনি মাদ্রিদ। তাই লা লিগার শিরোপা জেতা এখন বার্সেলোনার জন্য সময়ের ব্যাপার মাত্র।